এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। একটা পুতুল যার চোখ যেন তোমার দিকে তাকিয়ে আছে সব সময়, যে নিজে থেকে নড়ে, জানলার দিকে তাকিয়ে থাকে, এমনকি হাতে লেখা বার্তা লেখে, হেল্পাস। হ্যাঁ, আমি বলছি অ্যানাবেলের কথা। সাল 1970। আমেরিকার এক নার্সিং শিক্ষার্থী ডোনা তার মা থেকে জন্মদিনে একটি পুতুল উপহারে পান। সে পুতুলটি ছিল একদম নিরীহ দেখতে, কিন্তু কিছুদিন পরে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ঘরে ঢুকে ডোনা দেখতে পায় পুতুলটা তার জায়গা নেই, কখনো সোফার ওপরে, কখনো রান্নাঘরে, আবার কখনো দরজায় দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভাবল হয়তো কেউ তার সাথে মজা করে, কিন্তু একদিন সে দেখতে পায় কাগজে লেখা হেল্পাস, হেল্প লো। কিন্তু প্রশ্ন এটাই, এই লোকে লও ছিল ডোনার বন্ধু। এক রাতে সে ঘুম থেকে উঠে চমকে যায়। সে দেখে পায়ের কাছে দাঁড়িয়ে আছে অ্যানাবেল। তারপর হঠাৎ তার গলা চেপে ধরে কেউ, অথচ চোখে কিছু দেখতে পায় না। পরদিন সকালে সত্যি সত্যি তার গায়ে কোচা কোচা দাগ দেখতে পায়। এই ঘটনার পর তারা বুঝে যায় এটা কোনো সাধারণ পুতুল নয়, এটি কোনো অশুভ আত্মা দ্বারা আক্রান্ত। তখনই তারা সাহায্যের জন্য ডাকেন বিখ্যাত ভূত তদন্তকারী দম্পতি এডি ও তার ওয়াইফকে। ওনারা তদন্ত করে জানতে পারে অ্যানাবেল হেনজিং নামে এক মেয়ের আত্মা রয়েছে। আত্মাটি প্রথমে ভালো আচরণ করে, যেন দয়া চায়, তারপর ধীরে ধীরে মানুষের বাড়ির উপর নিয়ন্ত্রণ তৈরি করে। ওনারা বুঝতে পারেন এই পুতুলে আটকা থাকা আত্মা না, এটি এক ধরনের ডোমিনিক স্পিরিট যা মানুষের দেহে ঢুকে যেতে পারে। তারপর এই পুতুলটিকে নেওয়া হয় ওনাদের বাড়ির মিউজিয়ামে। সেখানে সব বন্ধ জিনিস তালাবদ্ধ করে রাখা হয়। অ্যানাবেলকেও রাখা হয় সে ঘরে একটি কাঁচের বক্সে তালাবদ্ধ অবস্থায়। প্রতি সপ্তাহে একজন পাদ্রী এসে এই পুতুলের উপর প্রার্থনা করেন যাতে এটা কারো ক্ষতি না করে। একবার এক তরুণ জুটি অ্যানাবেল বাক্স দেখে ঠাট্টা করেছিল। একটি ছেলে বলেছিল, এটা তো কেবল একটা পুতুল, আমি খুলে ফেলবো। ওনাদেরকে বাধা দিলেও গুরুত্ব দেয়নি। এরপর পরদিন সেই ছেলেটি বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। কথিত আছে এটা অ্যানাবেলের এক অভিশাপ ছিল। অনেকে বলেছেন এগুলো কেবল মানসিক ভুল বা কুসংস্কার। আবার অনেকে বিশ্বাস করে যে অ্যানাবেল শুধুই একটি পুতুল নয়, এটি ভয়ঙ্কর শক্তির অ্যানাবেল এখনও সেই কাচের বক্সে আছে। কিন্তু প্রশ্ন একটাই, তুমি যদি সামনে দাঁড়িয়ে থাকো আর কাজটা হঠাৎ খোলে, তখন তুমি কি করবে? পরবর্তীতে অ্যানাবেলকে নিয়ে অনেক সিনেমাও বানানো হয়, কিন্তু বাস্তবে অ্যানাবেল সিনেমার মতো অতটাও ভয়ঙ্কর দেখতে ছিল না। তো ভিডিওতে কেমন লাগলো কমেন্ট বক্সে দেখে যেতে বলবেন না। এমন আর মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।